হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু। আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছি দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমরা যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ মিসলেনিয়াসের নোটিফিকেশন আউট, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং 30 এপ্রিল থেকে, এবং সেটা চলবে কিন্তু 20 মে অবধি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো তোমরা করেছো তার পরিপ্রেক্ষিতে এই সেশন নাম্বার 1 পরীক্ষার প্যাটার্ন কেমন, নাম্বার 2 সিলেবাস কি থাকবে স্যার, কারণ অনেকেই নতুন পরীক্ষা দিচ্ছ, নতুন অ্যাসপিরেন্টস রয়েছে, তাদের একটা ব্যাপার থাকে। তৃতীয়ত এই প্রশ্নটা নতুন পুরনো সবার, স্যার স্যালারি কি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, কারণ দেখো এই স্যালারির জন্যই এত কিছু, এত রাত জায়গা, এত দিন জায়গা, এতদিন ধরে ওয়েট করা, সব কিছুই স্যালারি। খুব সত্যি এবং তেতো সত্যি কথা। আর দ্বিতীয়ত এর যোগ্যতা, কোন কোন কোয়ালিফিকেশনে তুমি নিতে পারবে, যোগ্যতা সম্পর্কে ওদের অনেকেই ওয়াকিবহাল। তাহলে চলো এক এক করে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় যাই। এবং এই আলোচনা শুরু করার আগে তোমাদেরকে দুটো বিষয় জানিয়ে রাখি। আমরা কম্পিটিটিভ গুরু এবং আমি তোমাদের সাথে রয়েছি দীপাঞ্জন স্যার। আমাদের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে তোমাদের জয়লাভে এগিয়ে নিয়ে যাওয়া। তাই আমরা আমাদের লক্ষ্যকে নিয়েছি, আমরা আমাদের মোটোকে নিয়েছি, জিতবে তুমিও। আর তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু সকাল 9টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে সমস্ত এক্সামস অ্যাসপেক্টে, সন্ধে 6টার সময় ম্যাথ রিজনিং এর স্পেশাল ক্লাস এই মিসলেনিয়াস WBCS অ্যাসপেক্টে, এবং রাত্রি 9টার সময় চলছে মিসলেনিয়াস WBCS অ্যাসপেক্টে স্পেশাল ক্লাস। আন্ডারস্টুড বাবা? বুঝতে পেরেছো সকলে? তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের সেশনটা। আর হ্যাঁ, শুরু করার আগে যারা যারা রয়েছো তাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে জুড়ে যাওনি অবশ্যই জুড়ে যাও, কারণ এই চ্যানেলে কিন্তু অনেক কিছু আসতে চলেছে ডে বাই ডে, ব্যাক টু ব্যাক তোমাদেরই জন্য। ঠিক আছে, তো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের প্রথম বিষয়। প্রথমত চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে যোগ্যতা কি। দেখো, প্রথম যদি দেখা যায় যোগ্যতা বলতে ন্যাশনালিটি থাকতে হবে, ইন্ডিয়ান সিটিজেন তোমাকে হতেই হবে। এজ কত হতে হবে? 20 থেকে 39 বছর বয়সের মধ্যে। তবে এখানে কিন্তু SC বা ST হলে 5 ইয়ার প্লাস, অর্থাৎ 5 বছর এজ রিল্যাক্সেশন আছে। যদি তুমি দেখা যায় আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাহলে কিন্তু সেক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। অর্থাৎ 39 যদি তোমার বয়স এখন হয়, সাপোজ যে ব্যক্তি আজকে ST বা SC, সে কিন্তু 44 বছর বয়স অবধি চাকরির এই পরীক্ষাটায় অ্যাপিয়ার করতে পারবে। যে OBC সে কিন্তু তোমার 42 বছর বয়স অবধি এই পরীক্ষাটায় অ্যাপিয়ার করতে পারবে। ওকে, যেটা তোমাদের এখানে লেখাও রয়েছে। তার মানে অ্যাকচুয়ালি বলা যায় PWদের ক্ষেত্রে 45 বছর, সেই একই ব্যাপার। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? নর্মাল গ্র্যাজুয়েশন। তুমি আজকে গ্র্যাজুয়েশন করেছো, বা তুমি আজকে বিটেক করেছো, তুমি আজকে MBBS করেছো, মানে মোদ্দা কথা গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন করে থাকলেই তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। অবশ্যই রিকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে এই গ্র্যাজুয়েশনটা বা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশনটা করতে হবে। এটুকুই যা ক্রাইটেরিয়া, আর কিচ্ছু নেই। স্যার মার্কস কিছু পেতে হবে, মানে 60%, 50% না, কোনো মার্কসের ব্যাপার নেই, জাস্ট ফর গ্র্যাজুয়েট হলেই হবে। মার্কসের কোনো বেরিয়ার কোনো সময় নেই। অনেক সময় মনে হতে পারে ইন্টারভিউতে গিয়ে কি মার্কস তো দেখে, একদম দেখে না, জাস্ট তোমাকে এই গ্র্যাজুয়েটটুকু হতে হয়। এখানে মেন হচ্ছে তুমি কি পরীক্ষা দিলে, তোমার পরীক্ষার উপরে দাঁড়িয়ে কিন্তু সব কিছু এখানে ডিটারমাইন করা হয়। পরীক্ষার প্যাটার্ন যদি চলে আসি, সিলেকশন প্রসিডিওর বা পরীক্ষার প্যাটার্ন, সেটা কিন্তু 3টে স্টেজে হয়ে থাকে। প্রথমত হয় প্রিলিমিনারি এক্সাম, প্রথমত যেটা হয় সেটা কিন্তু প্রিলিমস হয়ে থাকে। প্রিলিমসের ক্ষেত্রে যদি আমি বলি, প্রিলিমসের ক্ষেত্রে যদি ভালো করে দেখো, অবজেক্টিভ প্যাটার্নের এক্সাম হয়ে থাকে। তারপরে থাকে মানে টোটাল মার্কস হচ্ছে 200 মার্কস। কোশ্চেনের যদি আমি বলি, কোশ্চেন কতগুলো থাকে? 100টা প্রশ্ন থাকে, 75টা থাকে তোমার জেনারেল স্টাডিজ থেকে, এবং 25টা থাকে তোমার অ্যারিথমেটিক এবং রিজনিং মিলিয়ে। ঠিক আছে, টোটাল 100টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 করে, টোটাল 200 নাম্বারের পরীক্ষা হয়। টাইম ডিউরেশন 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষার টাইম কিন্তু থাকে এই প্রিলিমিনারির ক্ষেত্রে। এবছরও তার পরিবর্তন হয়নি। ফাইনাল এক্সামের ক্ষেত্রে মানে মেন্স এক্সাম, দেখো এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, মানে প্রিলিমিনারি এক্সাম জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে, এর বাইরে কিছু না। যদিও এবছর রিসেন্ট একটা বিষয় এনেছে, আমরা তোমাদেরকে একবার একটু দেখিয়ে দেব আমাদের এবছরের যে নতুন প্যাটার্নটা এসছে সেখানে কি এসেছে দেখতে পাচ্ছ। আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই, একটু বেটার তোমাদের বুঝতে সুবিধা হবে। এবছর যেটা এসেছে এটা কিন্তু মানে একটা কোয়ালিফাইং মার্কস কিন্তু দিয়েছে। কোয়ালিফাইং মার্কস কিন্তু এবছর মেনশন করে দেওয়া রয়েছে। কত পার্সেন্ট পেতে হবে কোয়ালিফাইং মার্কস দেখে নাও। এই যে আমি একবার একটু জুম করবো এই জায়গাটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, সকলেই দেখতে পাচ্ছ আশা করি।
দেখো ইউআরদের ক্ষেত্রে 40% থাকবে কোয়ালিফাইং মার্কস, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 40%, ওবিএসদের ক্ষেত্রে 38%, এসসিদের ক্ষেত্রে 35, এসটিদের ক্ষেত্রে 30 এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 30%, আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে 40%। অর্থাৎ এই মিনিমাম কোয়ালিফাই কিন্তু তোমাকে করতে হবে। এবার এখানে একটা বিষয় মেনশন করে দেওয়া রয়েছে বড় বড় করে, এটা একদম আসল অরিজিনাল নোটিফিকেশন, এটা পিএসসির ওয়েবসাইট অর্থাৎ psc.wb.gov.in এ পাওয়া যাচ্ছে। তো সেই এখানে সেখানকার যে ফুল ডে নোটিফিকেশন সেখানে তোমাদেরকে বলে দিচ্ছি, লেখাই আছে কি কমিশন উইল হাউএভার হ্যাভ দ্য লিবার্টি অফ ফার্দার রিল্যাক্সিং কোয়ালিফাইং মার্কস ইন সিজেবল নাম্বার অফ পোস্ট ইন রিজার্ভ ক্যাটাগরিজ রিমেইন আনফিল্ড। অর্থাৎ যদি দেখা যায় রিজার্ভ ক্যাটাগরিতে সেটা ফিল হয়নি, হয়তো এই মার্কসটা কেউ পাইনি, যে মার্কসগুলোর কথা মেনশন আছে, সাপোজ এসটিদের ক্ষেত্রে 30%, দেখা যায় সবাই ওই 20 বা 25 পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু কমিশন, সাপোজ আমি এক্সাম্পলটা দিলাম, তো সেক্ষেত্রে কিন্তু কমিশন প্রয়োজন অনুসারে এই যে 30%-এর মার্কস বা 35% বা 38% বা 40% এগুলো কিন্তু চেঞ্জ করতে পারে যদি প্রয়োজন বোধ করে। তো ঠিক আছে, আবার আমরা ব্যাক টু আবার পিপিটি, আমরা পিপিটিতে আবার ফিরে যাব। তাহলে আশা করি দেখতে পেয়েছো তোমাদের এই বিষয়টা, এটা কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো লেটস স্টার্ট, আবার পিপিটিতে চলে এসেছি আমরা যদি দেখি যে এটা তো গেল। ফাইনাল এক্সাম কী হবে? ফাইনাল এক্সাম ডেসক্রিপটিভ হবে, 450 মার্কসের এক্সাম। তার মধ্যে 150 মার্কসে পেপার 1 থাকছে 150 মার্কস, যেখানে ইংলিশ থাকে। পেপার 2 এটাও 150 মার্কস, যেখানে থাকে 5টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা, বাংলা, উর্দু, নেপালি, হিন্দি আর সাঁওতালি, যে কোনো একটা ভাষা তুমি দিতে পারো। এবং দুটোই কিন্তু ডেসক্রিপটিভ নেচার, ওই রাইটিং স্কিল কিন্তু এখানে দিয়ে থাকে। ঠিক আছে, 150 মার্কস এটা ইংলিশ ফর 150, বাংলা তোমরা এখানে যারা দেখছো এই সেশনটা তারা অবশ্যই বাংলা নেবে, তো বাংলার জন্য 150, আর 150 মার্কস থাকে তোমার জিএস পেপার এবং ম্যাথস মিলিয়ে। ঠিক আছে, জিএস এবং ম্যাথ মিলিয়ে 150 মার্কস কিন্তু থাকে। আচ্ছা, নেক্সট থাকে এবার এইখানে বললাম প্রিলিমিনারি জাস্ট ফর কোয়ালিফাইং ইন নেচার। ফাইনাল এক্সামে তুমি কি মার্কস করলে, কীরকম কি পারফর্ম করলে, তার উপরে দাঁড়িয়ে কিন্তু পার্সোনালিটি টেস্টে তুমি উঠতে পারো। তো এটা যদি ভালো মার্কস থাকে, যেটা তুমি যদি কাট অফ ক্লিয়ার করে যাও মেন্স এক্সামের, তাহলে কিন্তু তুমি পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবে। পার্সোনালিটি টেস্ট কাইন্ড অফ ইন্টারভিউ, বাট প্রপার ইন্টারভিউ বলা হয় না। এই ইন্টারভিউ যদি তুমি ঠিকঠাক করে গেলে তারপরই কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরোয়। আর লেখা দেখো ফাইনাল মেরিট লিস্ট কীভাবে বেরোবে, মেন্স পাস ইন্টারভিউয়ের মার্কস বা পার্সোনালিটি টেস্টের মার্কসটাকে অ্যাড অন করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম উঠে থাকে। ঠিক আছে, চলো এবার দেখে নেওয়া যাক এক্সাম প্যাটার্ন, যেটা অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে। প্রিলিমিনারি এক্সামের এমসিকিউ প্যাটার্নের হবে টোটাল কোশ্চেন 100, টোটাল মার্কস 200, 90 মিনিট ডিউরেশন থাকবে, 25টা কোশ্চেন, এবং যদি দেখা যায় মার্কস থাকছে টোটাল 200 মার্কসের পরীক্ষা। ঠিক আছে, এটা অলরেডি মেনশনই আছে। মেন্স এক্সাম 3টে পেপারে বলে দিলাম, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি 150 এবং জেনারেল স্টাডিজ আর 150, টোটাল 450 মার্কসের এক্সাম। আর এই যে 100 মার্কস, এটা বেসিক্যালি ইন্টারভিউতে থাকে, সেটা কিন্তু কমিউনিকেশন স্কিল, জেনারেল অ্যাওয়ারনেস, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের এবিলিটি, এবং সেগুলোই কিন্তু ধরা হয়ে থাকে। আর তোমাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেমন বলতে হবে, তারপরে যারা ইন্টারভিউয়ার আছেন তারা কিন্তু তোমাকে ইংলিশ বা হিন্দিতেও প্রশ্ন করতে পারেন। তো সেই অ্যাসপেক্টে তোমাকে কমিউনিকেট করতে হবে। এবং এই পার্সোনাল টেস্ট কিন্তু ইন্টারভিউর থেকে আলাদা থাকবে। এখানে তুমি হয়তো 2টো প্রশ্ন না পারলে, 3টে প্রশ্ন না পারলে তুমি সিলেক্টেড হতে পারো, যদি তোমার সেই পার্সোনালিটি থাকে। এখানে কিন্তু মেনলি পার্সোনালিটি দেখা যায়, কারণ হচ্ছে তুমি পাবলিক সার্ভেন্ট হতে চলেছো, তোমার সিচুয়েশন হ্যান্ডেলের কীরকম পাওয়ার, কেমন ক্যাপাবিলিটিস, সেটাই কিন্তু এখানে মুখ্য উদ্দেশ্য থাকে। তাই এখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ঠিক আছে, নেক্সট আমরা তোমাদেরকে বলে রাখি যে সিলেবাসে কী কী আছে। দেখো সিলেবাস যদি চলে আসে, সিলেবাস প্যাটার্নের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন বা এক্সামের সিলেবাস যেটা রয়েছে এমসিকিউ, আমি কিন্তু এটা তোমাদেরকে বলছি প্রিলিমিনারি সিলেবাস প্যাটার্নটা। ঠিক আছে, প্রিলিমিনারি সিলেবাস প্যাটার্ন এমসিকিউ হয়, যেখানে সিলেবাসে রয়েছে হিস্ট্রির মধ্যে মিডাইভেল, মডার্ন, অ্যানশিয়েন্ট 3টে ভাগ তো রয়েছে। জিওগ্রাফি ইন্ডিয়া বেস্ট, সবটাই কিন্তু ইন্ডিয়া বেস্ট, আমরা জানি কম্পিটিটিভ এক্সাম তুমি অবশ্যই ইন্ডিয়া বেস্টই পড়বে। পলিটি ইন্ডিয়ান পলিটি, বা যাকে ভারতের কনস্টিটিউশন বা সংবিধান বলে সেটা। ইন্ডিয়ান ইকোনমি, নট ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমি পড়তে হয়। জেনারেল সায়েন্স, এর মধ্যে পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে টেকনোলজি থেকে প্রশ্ন এখন দেয়। কারেন্ট অ্যাফেয়ার্স এবং বেঙ্গল কালচার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই এক্সামটার জন্য। বেঙ্গল কালচার থেকে 2-4টে প্রশ্ন কিন্তু দিয়ে দেয়, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন তুমি ফলো করবে এবং আমরাও তোমাদেরকে করাবো, তখন কিন্তু তোমরা দেখতে পারবে। আমাদের এখানে কিন্তু মিসচেলিয়াস স্পেশাল ক্লাস সন্ধ্যে 6টা এবং রাত্রি 9টায় প্রতিদিন চলছে, কেউ মিস করবে না। এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেশন কিন্তু মিস
মিস করে যেও না। আচ্ছা, অ্যারিথমেটিক হয়ে থাকে বেসিক ম্যাথস, যেটা বেসিক ম্যাথস, এবং তার সাথে কিন্তু কিছু রিজনিংয়ের প্রশ্নও দিয়ে দেয়, কিছু রিজনিং বা জিআই এর প্রশ্ন, যেমন নাম্বার সিরিজ থেকে বা ডিরেকশন টেস্ট থেকে 2-4টি প্রশ্ন দিয়ে দেয়, কিন্তু মেনলি কিন্তু সিলেবাস বলছে অ্যারিথমেটিকে রয়েছে। এটা কিন্তু প্রিলিমিনারি এক্সাম এমসিকিউ বেসড। কনভেনশনাল টাইপের হয় মেন্স এক্সাম, ঠিক আছে। মেন্স এক্সামে কি হয়, পেপার 1 প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকে। পেপার 2 যেটা ল্যাঙ্গুয়েজ, দেখো পেপার 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা সবাইকে দিতে হবে, তুমি আজকে নেপালি, উর্দু, হিন্দি যাই নাও না কেন, মানে পেপার 2তে। পেপার 2 কিন্তু 4টে অপশান থাকে, একটু আগে দেখে নিলে, বাংলা, উর্দু, হিন্দি, নেপালি এবং সাঁওতালি ভাষা নেওয়ার সুযোগ থাকে। এবং এখানেও কিন্তু থাকে ইংলিশ টু বেঙ্গলি, মানে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, উল্টো মানে যেটা থাকে রিজনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ থেকে সেই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। গ্রামার থাকে, ইজি মানে এসে এবং রিপোর্ট, এগুলো কিন্তু জেনারেলি থেকে থাকে। পেপার 2 জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, ডিটেল প্রশ্ন থাকে, একটু লিখতে হয়, বেশি না, ওই ছোটো ছোটোভাবে 2 মার্কস 3 মার্কসের মতো প্রশ্ন লিখতে হয়। আর অ্যারিথমেটিক কিন্তু থাকে, ডিটেল অ্যারিথমেটিক, এটা কিন্তু এমসিকিউ অ্যারিথমেটিক নয়। এইটা কিন্তু মেন্স এক্সাম কিন্তু বলতে পারো কনভেনশনাল টাইপ, অর্থাৎ ডিটেল কিন্তু থাকছে। যেমন ল্যাঙ্গুয়েজ পেপার অর্থাৎ ইংলিশ এবং বাংলা, মানে তোমরা বাংলা নিচ্ছ, কেউ যদি হিন্দি বা উর্দু নাও সেক্ষেত্রে ডিটেল যেমন দিতে হয়, এক তো সেখানে গ্রামার থাকছে, পাশাপাশি রাইটিং স্কিল মেনলি দেখা হয়, প্রেসি, রিপোর্ট, এসে রাইটিং, এগুলো যেমন থাকছে, ট্রান্সলেশন থাকছে, ঠিক সেরকমই পেপার 3তে জেনারেল স্টাডিজ, মানে দেখো তোমরা যদি এখন WBCS দাও, WBCS এর মেন্সও কিন্তু এমসিকিউ, কিন্তু মিসলিনিয়াসের বেন্স এখানে কিন্তু এমসিকিউ নিয়ে ডিটেল লিখতে হয়। ডিটেল মানে বিশাল বড় বড় 40, 50, 20 নাম্বারের প্রশ্ন নয়, অল্প ছোট ছোট প্রশ্ন, 5-6 নাম্বারের প্রশ্ন, 2-3 নাম্বারের প্রশ্ন, তখন কিন্তু লিখতে হয়। সো এটা এবার এখানকার সিলেবাস যে প্যাটার্ন, সেটা কিন্তু অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ড, কারণ এনসিইআরটি সিলেবাস বেস করে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সহ বিভিন্ন সারা ভারতবর্ষের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু দেওয়া হয়ে, মানে প্রস্তুতি কিন্তু চলে। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, লেভেল আপ কিন্তু তোমাদের পড়াশোনা করতেই হবে, গ্রেড আপ করতে হবে। এবং একটা কথা মাথায় রেখো, কতটা পড়বো থেকে কতটা ছাড়বো, কারণ এই ছাড়াটা কিন্তু সবার আগে জানা দরকার, নাচের তুমি তোমার লক্ষ্য পৌঁছতে পারবে না, কারণ এখানে আন্ডার দ্য স্কাই সবই পড়তে হয়। তো যতটা দরকার ততটুকু কনসাইজ হইতে পড়বো, আমি আমার লক্ষ্য পূরণ করবো, এটা কিন্তু টেন্ডেন্সি থাকা উচিত। তোমরা যারা তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, এখানকার স্যালারি, যারা প্রশ্ন তোমাকে করেছো স্যালারি কত, চলো আবার আমরা একটুখানি আমাদের মেন যে নোটিফিকেশন, মানে পিএসসি যে নোটিফিকেশন, সেখানে একবার চলে যায়। পিএসসি নোটিফিকেশন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। আমরা যদি দেখি স্যালারি স্ট্রাকচারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, জাস্ট আ মিনিট। স্যালারিটা তোমরা দেখে নাও, স্যালারি স্ট্রাকচার কীরকম কী থাকছে এই এক্সামটার জন্য। দেখো এখানে 2টো স্টেজে স্যালারি থাকে, একটা হচ্ছে লেভেল 1, পে লেভেল 10 আর পে লেভেল 9। পে লেভেল 10-এর আন্ডারে যে স্যালারিটা, আমি একটু জুম করবো, জুম করার পর আমাকে তোমরা দেখতে পাচ্ছ স্যালারির জায়গাটা ঢেকে গেছে, স্বাভাবিক। আমি একবার আমাকে একটুখানি মিউট করে দিচ্ছি, এবার আমাকে না দেখে তুমি আনসার জিনিসটা দেখে নাও। স্যালারি থেকে দেখো পে লেভেল 10, পে লেভেল 9, এবং সবটাই কিন্তু অ্যাজ পার রোপা 2019 অনুসারে হয়েছে। পে লেভেল 10-এর আন্ডারে স্যালারি থাকছে 32,100 থেকে 82,900। পে লেভেল 9-এর আন্ডারে স্যালারি থাকছে বেসিক স্যালারি বা বেসিক পেটা 28,900 থেকে 74,500। এবার এই যে বেশি, মানে ধরো 82,900 বা 74,500, এটা বেসিক পে, মানে এই পোস্টগুলোর জন্য এই অ্যাসপেক্টে থাকবে, ঠিক আছে। এবং কোন কোন পোস্ট আছে একবার ঝট করে দেখে নেওয়া যাক। পোস্ট অ্যাসপেক্ট যদি তোমাদেরকে বলি, তাহলে তোমরা দেখে নিতেই পারবে যে পোস্ট হিসেবে যদি দেখা যায়, প্রথমেই রয়েছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা ACDPO যাকে বলা হয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল ইউথ অফিসার বা বোরোগ ইউথ অফিসার যাকে বলা হয়, ব্লক ওয়েলফেয়ার অফিসার বা ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অ্যান্ড মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অ্যান্ড কোরেশনাল সার্ভিস, সেটা জেলের ক্ষেত্রে থাকে, অ্যান্ড আমাদের ইন্সপেক্টর অফ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অ্যান্ড কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার। এই যে 1 থেকে 11খানা পোস্ট, এটা কিন্তু পে লেভেল 10-এর আন্ডারে চলে আসছে, ঠিক আছে। যার স্যালারি ইনিশিয়ালি থাকবে 32,100, ইনিশিয়ালি 32,100 থাকবে বেসিক পে, এর সাথে ডিএ, এর সাথে এইচআরএ, এর সাথে মেডিকেল অ্যালাউন্সেস, সব কিছু কিন্তু যুক্ত হবে। এবং তুমি ইনিশিয়াল স্যালারিটা কিন্তু হাতে পেতে চলেছো প্রায় 39,000 থেকে 40,000-এর মধ্যে। এবার এর থেকে পিএফ কাটে তুমি ইনহ্যান্ড কত পাবে, ওই ধরে রাখো 37-36, যেমন পিএফ কাটাবে তার উপরে তুমি ইনহ্যান্ড স্যালারি পাবে একদম শুরুতে। তারপরে তো ইনক্রিমেন্ট হতে থাকবে, হতে হতে বেসিক পেটা কিন্তু মানে বেড়ে 82,900 হবে। তার সাথে কিন্তু ডিএ, এইচআর এগুলো তো ডে বাই ডে ইনক্রিজ হতেই থাকবে। এটা কিন্তু সেই হিসেবটাই বলা হয়েছে, মানে ভেবো না কেউ 82,900 মানে 32,100 থেকে 82,900 মানে পোস্ট ওয়াইজ আলাদা কিছু না। সবাই যারা 1 থেকে 11 নম্বর পোস্ট, যেটা অবধি বললাম তোমাদেরকে, মানে আমাদের সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার থেকে সেভিংস ডেভেলপমেন্ট অফিসার মধ্যে যে পোস্টগুলো বিলং করছে, সমস্ত পোস্টের ক্ষেত্রে ইনিশিয়াল স্যালারি কিন্তু 32,100 থাকবে, তার সাথে ডিএ, এইচআরএ এবং আমাদের
মেডিকেল অ্যালাউন্সেস এগুলো যুক্ত হবে। এইচআরে তোমরা জানো যে তুমি যে জায়গায় আজকে তোমার পোস্টিং সেই অনুসারে কিন্তু ভ্যারি করে, তো সেগুলোতে একটু একটু পার্থক্য থাকে। সেই অনুসারে হয়তো একই পোস্টে বিলং করার পরও স্যালারি কিছু কম বেশি হয়ে থাকে, 1000, 1500, 2000-এর কম বেশি থাকে স্যালারিতে। এটাই মানে কারণ এইচআরে ভ্যারি করে। আচ্ছা, দ্বিতীয়ত যারা 12 থেকে 19 নাম্বার পোস্ট, অর্থাৎ যদি পোস্ট নাম্বার দেখো 12 থেকে 19 মানে পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস, অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অফ রেভিনিউ, এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন যে এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার and assistant controller of correctional services, investigating inspector, revenue inspector and certain other posts as may be notified subsequently। তো এইগুলো কিন্তু রয়েছে মোটামুটি 19টা পোস্টে রিক্রুটেড হচ্ছে। তো এই 12 থেকে 19 অব্দি পে লেভেল কিন্তু নাই, যেখানকার বেসিক স্যালারি 28,900, এটা সবাই পাবে ইনিশিয়ালি যারা জয়েন করবে, তার সাথে ডিএ, এইচআরএ এবং তার সাথে কিন্তু মেডিকেল অ্যালাউন্সেস অ্যাড অন হতে থাকবে। এবং দিয়ে যত বাড়বে তত তোমরা জানো তোমাদের স্যালারিও ইনক্রিজ হতে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার অনেকের একটা প্রশ্ন আছে, এই পোস্টটা দেখে স্যার 19টা মাত্র, মানে আমি দেখলাম অনেকে কয়েন করেছে, অনেকে পার্সোনালি স্যার 19টা পোস্টের জন্য এত কিছু, বাবা 19টা পোস্ট, 19টা ভ্যাকেন্সি নয়। পিএসসি ভ্যাকেন্সি ডিক্লারেশন দেয়নি মিসলেনিয়াস সার্ভিসে কতগুলো ভ্যাকেন্সি আছে। দেখো মিসলেনিয়াস সার্ভিসে জেনারেলি প্রিভিয়াস ইয়ার যদি দেখা যায় মোটামুটি 300-400-র কাছাকাছি স্যালারি মানে ভ্যাকেন্সি থাকে। ভ্যাকেন্সি মানে পদ শূন্য আসে থাকে জেনারেলি 300-400-এর কাছাকাছি। তবে এবছর যেহেতু মানে এই নোটিফিকেশনটা 2024-এর শেষে বেরোয়, তারপর অনেক কিছু চেঞ্জেস চলে এসছে, মানে ডে বাই ডে রিটার্ন হয়েছে এবং তার ফলে ভ্যাকেন্সি আরও বেশি ক্রিয়েটেড হয়েছে। তো আশা রাখা যাচ্ছে এবছর কিন্তু এই 400-500-র মধ্যে বা তার বেশি 600-র মধ্যে কিন্তু মানে ভ্যাকেন্সি থাকবে। পোস্ট এই 19টা পোস্টে রিক্রুটেড হবে, ভ্যাকেন্সি কিন্তু ওরকমই থাকবে। এবং অনেকে বলতে পারে স্যার এই কটা মাত্র ভ্যাকেন্সি। দেখো সরকারি চাকরির পরীক্ষাতে মানে বেসিক্যালি অফিসিয়াল লেভেলের এক্সামে এটা যথেষ্ট ডিসেন্ট, মানে যথেষ্ট ঠিকঠাক একটা ভ্যাকেন্সি বলা যেতে পারে। এবারে হ্যাঁ, ভ্যাকেন্সি অবশ্যই পিএসসি এখনো ডিক্লারেশন দেয়নি, যতক্ষণ না ডিক্লারেশন দিচ্ছে তোমাদেরকে প্রপার ওয়েতে বলা যায় না যে এতগুলোই ভ্যাকেন্সি থাকবে। তবে পিএসসি ওই পরীক্ষার হয়ে যাওয়ার পরে কিন্তু ডিক্লারেশন দেয়। এবার একটা প্রশ্ন, স্যার পরীক্ষা কবে হবে? আমি আজকেই দেখলাম, আজকে অনেকে কমেন্ট করছো স্যার মানে ফর্ম ফিল আপ তো করেছে, পরীক্ষা কি হবে না। এবার এই মেন্টালিটি জাস্ট লিভিং, এটাকে বাদ দিয়ে দাও, এইটাকে লিভ করো। কারণ তোমরা অনেকেই ভাবনা চিন্তা রাখো যে আগে আমাদের নোটিফিকেশন আসুক, নোটিফিকেশন আসলে যেই তখন ভালো আগে তো ডেট দিই তারপরে পড়াশোনা শুরু করবো। পিএসসি দেখতে পাচ্ছ কতটা লেভেলের আনপ্রেডিক্টেবল। তোমাদের আমি বারবার এই কথাটা বলতাম, তোমরা আশা করি এবার ব্যাপারটাকে ভালো করে রিয়েলাইজ করতে পারছো কেন আনপ্রেডিক্টেবল। দ্য রিজন ইজ দ্যাট যে দেখো আগে পিএসসি ঘোষণা করলো কদিন আগে, আজ থেকে 1 মাস 1 মাস মতো আগে, 1-1.5 মাস আগে, যে মানে পিএসসি চেয়ারম্যান সাহেব জানালেন যে না আমাদের এই মিসলেনিয়াস সহ যা যা এক্সাম আছে মানে আইডিও এমবিএ যেগুলোর অ্যাকচুয়ালি শর্ট নোটিফিকেশন বেরিয়ে গেছিলো, সেগুলোর প্রপার নোটিফিকেশান কদিন পর তারা বের করবে। মানে কদিন পর মানে আফটার ভোটের সমস্ত প্রসিডিউর মিটে যাক, মে মাসের 4 তারিখের পর সব আসবে। স্বাভাবিক, এটাই খুব স্বাভাবিক হওয়ার কথা, কারণ ভোটের সময়কালে কিচ্ছু বের করতে পারে না, কোনো নোটিফিকেশান বের করতে পারে না, খুব সত্যি কথা। এবং জুন জুলাই মাসে হওয়াটাই খুব স্বাভাবিক ছিল। তাহলে বের করলো করে 30-25 তারিখে বের করে দিল নোটিফিকেশন, 30 তারিখে ফর্ম ফিল আপ। এখন হলো ভোটের মানে তুমি যদি দেখো 29 তারিখে সেকেন্ড দফার ভোট, 29 এপ্রিল, 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ, তার আগে 25 তারিখে নোটিফিকেশন বেরিয়ে গেল এবং 4 তারিখের হচ্ছে তোমার ভোটের রেজাল্ট। তাহলে কি করে কাজগুলো হচ্ছে? এখন তো ভোটের কোড অফ কন্ডাক্ট চলছে। দেখো এখানে একটা খুব ছোট্ট জিনিস পিএসসি কাজ করেছে, সেটা হচ্ছে পিএসসি এই যে নোটিফিকেশনসগুলো, সেটা আইডি হোক, এমবিআই হোক, মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, যদি এখনও বের করে দেয়, আজকেও বের করে দেয়, মানে ভাবনার কোনো জায়গায় নেই। তার কারণ এগুলোর কিন্তু শর্ট নোটিফিকেশন ওরা অলরেডি 24 ডিসেম্বর মানে 2024 ডিসেম্বর এবং 2025 জানুয়ারি মাস ধরে বের করেছিল। তো শর্ট নোটিশ বের করে দেওয়া মানে নতুন কিছু নয়, ওটা জাস্ট ওটারই ডিটেলিং নোটিশটুকু দিল। তো টেকনিক্যালি পিএসসি কিন্তু কারেক্ট থাকছে। তো মানে বলে না যে মানে উপায় রয়েছে, উপায়ের সদ্ব্যবহার আমাদের সরকারি দপ্তরগুলো করতে চায়, এটা হচ্ছে মেন প্রবলেম। তো উপায় কিন্তু এটা ছিল পিএসসির, অনেকদিন আগে বের করতে পারতো, বাট তুমি বুঝতে পারো ভোটের চমক ছাড়া কিছুই নয়। তো এই হচ্ছে ব্যাপার, যারা যারা চাইছো প্রপারলি প্রিপারেশান এক্ষুনি শুরু করে দাও, প্রিপারেশান প্রপার ওয়েতে। তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দিলাম এবং ডে বাই ডে আমরা আরও অনেক ইনফরমেশন নিয়ে আসবো মিসলেনিয়াস সংক্রান্ত বিষয়তে। এবং তোমাদের আরও একটা বিষয় বলি, যারা যারা মিসলেনিয়াসের প্রপার প্রিপারেশান চাইছো, আমাদের এখানে কিন্তু ক্লাস চলছে সন্ধ্যে 6টা এবং রাত্রি 9টায় মিসলেনিয়াস স্পেশাল ক্লাস। তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8927673858, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। নাম্বারটা আবার আমি বলে দিচ্ছি 892767
3858 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। প্রথমেই দেখবে WBPSC গ্রুপ জয়েনের লিঙ্ক আছে, তারপরে রেড গ্রুপ জয়েনের লিঙ্ক, তারপরে SSC গ্রুপ জয়েনের লিঙ্ক। তুমি যে গ্রুপে জয়েন হতে চাইছো সেই গ্রুপে জয়েন হয়েছো। তবে এখানে আশা করি যারা যারা দেখছো তারা অবশ্যই WBPSC গ্রুপ জয়েন হতে চাইছো, তো অবশ্যই WBPSC গ্রুপে জয়েন হয়েছো। WBPSC গ্রুপে শুধুমাত্র ক্লাস পিডিএফই নয়, ক্লাসের ইনফরমেশন এবং ডে টু ডে যে আপডেটগুলো আছে সেই আপডেট ওখানে কিন্তু দেওয়া হচ্ছে তোমাদের প্রত্যেককে। আর তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হন, টেলিগ্রাম চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য এই স্ক্যানারটা দেখছো, এই স্ক্যানারে স্ক্যান করে নাও, তোমার গুগল লেন্স দিয়ে অবশ্যই তুমি ডিরেক্টলি জয়েন হতে পারবে। যদি তাও না পারো, না বুঝতে পারো, তার জন্য কিচ্ছু করতে হবে না, টেলিগ্রামে যাও, টেলিগ্রামে গিয়ে কম্পিটিটিভ গুরু সার্চ করে নাও। কম্পিটিটিভ গুরু সার্চ করলেই দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে সেই লোগোটা দেখে নেবে, জয়েন হয়ে যাও। গ্রুপে কিন্তু ডেলি কুইজ চলছে টেলিগ্রাম গ্রুপে, এবং তার সাথে ক্লাস পিডিএফ, ক্লাস লিঙ্ক এবং এগুলো তো চলছে। এবং ইনস্টা এফবিকে যারা ফলো করে না অবশ্যই ফলো করে নিও। এবং তোমাদের একটা ওপেন ফোরামে প্রশ্ন রাখছি, সেই প্রশ্নটা হচ্ছে দেখো তোমরা অনেকেই জানো যে আমাদের কৃষ্ণনগর এবং নদিয়ার কৃষ্ণনগর, বীরনগর এখানে কিন্তু আমাদের অফলাইন ক্লাস চলছে। কৃষ্ণনগরে অফলাইন ক্লাস চলছে, বীরনগরে অফলাইন ক্লাস চলছে, এবং নবদ্বীপ, এই দুই জায়গায়, এই তিন জায়গায় কিন্তু আমাদের অফলাইন ক্লাস চলছে। কোথায় রয়েছে স্যার? কৃষ্ণনগর সেন্টারটা অফলাইন সেন্টার। কৃষ্ণনগরের অফলাইন সেন্টার রয়েছে কৃষ্ণনগর হাই স্কুল এবং এবি স্কুলের ঠিক মাঝখানে, একদম প্রপার লোকেশনে। নবদ্বীপের অফলাইন সেন্টার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ঠিক সামনে, মেন গেটের সামনে। বীরনগরের অফলাইন সেন্টার রয়েছে রিলায়েন্স ট্রেন্ডসের একদম সামনে। তো যারা যারা চাইছো এই অফলাইন সেন্টারে আমাদের মিসলেনিয়াসের ক্লাস সদ্য শুরু হবে, অলরেডি WBCS এবং আদার্স এক্সামের ক্লাস চলছে, তো তারা কিন্তু 8927673858 এই নাম্বারে তোমার নাম লিখে অবশ্যই নবদ্বীপ, কৃষ্ণনগর বা বীরনগর মেনশন করে দিও অফলাইন বলে। এবং যে এক্সামের জন্য চাই, সাপোজ তোমার নাম হয়তো রামদাস, তাহলে তুমি লিখছো নেম, ইয়োর নেম রাম সেন, যেটা লিখে দিচ্ছ। এরপর তুমি লিখছো যে কৃষ্ণনগর অফলাইন ফর মিসলেনিয়াস। আমাদের যারা আমাদের তোমার এক্সাম কাউন্সিলিং টিম আছে তারা তোমাদেরকে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? আর যারা যারা অনলাইনে, যেহেতু আমাদের অনলাইনে কিন্তু নিজস্ব অ্যাপ রয়েছে, কম্পিটিটিভ গুরু অ্যাপ, তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করে নিতে পারো। তো আমাদের অ্যাপেও কিন্তু মিসলেনিয়াসের ক্লাস শুরু হতে চলেছে খুব শিগগিরই। যারা যারা মিসলেনিয়াসের ক্লাস চাইছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা কিন্তু মিসলেনিয়াসের এই একই রকমভাবে নিজের নাম, মানে এই নাম্বার 8927673858 এই নামের নিজের নাম এবং মিসলেনিয়াস অনলাইন বলে মেনশন করে রাখবে। তোমাদেরকে ব্যাচ লঞ্চ হওয়ার সাথে সাথেই তোমাদেরকে ইনফর্ম করে দেবে। খুব শীঘ্রই ব্যাচ লঞ্চ হতে চলেছে এই চ্যানেলে। এবং তোমাদেরকে বলি ফিজ কত, অনেকের প্রশ্ন থাকতে পারে। দেখো ফিজ আমি তোমাদের বলে রাখছি, অনলাইনের ফিজ ওয়ান টাইম পেমেন্ট 2000-এর বেশি কোনোদিন হবে না, আজও হবে না। তবে এখনও ফিজ ডিক্লারেশন আমি করতে পারি না, কারণ এখনও ঠিক হয়নি সব কিছু, কবে কত ফিজ আসবে। তবে এটুকু তোকে আমি গ্যারেন্টি দিতে পারি যে 2000-এর বেশি হবে না ওয়ান টাইম ফিজ। এর মধ্যে কী কী থাকবে? এর মধ্যে ক্লাস তো থাকবেই, লাইভ ক্লাস, প্রতিটা ক্লাসের রেকর্ডিং, অ্যাপের মধ্যে প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে। এছাড়া থাকবে ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল, এছাড়াও থাকবে তোমাদের ক্লাস পিডিএফ, ক্লাস নোটস, মান্থলি মানে উইকলি মক টেস্ট, মান্থলি অ্যাসেসমেন্ট টেস্ট, মান্থলি মক টেস্ট, টোটাল প্রিপারেশন। এবার ডিউরেশন কত? 1 ইয়ার। স্যার 1 ইয়ার ধরে ক্লাস চলবে না, তোমাদের এক্সাম হওয়ার আগে আমরা ধরে রাখতে পারি 6 মাসের মধ্যে এক্সাম হবে। এক্সামের আগেই কিন্তু ক্লাস শেষ। 1 বছর ধরে তুমি সমস্ত রেকর্ডিংয়ের অ্যাক্সেস, ক্লাস যে লাইভ ক্লাসগুলো হলো তার রেকর্ডিং থেকে শুরু করে ইবুকস এবং ক্লাস পিডিএফের অ্যাক্সেস পাবে। কৃষ্ণনগর, বীরনগর, নবদ্বীপ এখানকার ফিস কত স্যার? দেখো এটা ব্যাচ এসপেক্টে ভ্যারি করে, তবে 800-র বেশি মান্থলি ফিস নেই এখানে। মান্থলি ফিজেই কিন্তু চলে, কারণ অফলাইন ব্যাচে মান্থলি ফিস রয়েছে, ঠিক আছে? যারা যারা চাইছো তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখো। এবং যারা যারা ব্যাচে জয়েন হচ্ছে তাদের জন্য কোনো চাপ নেই, আমাদের ফ্রি ক্লাস চলছে এখানে, তারাও কিন্তু সেম নাম্বারে 8927673858 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর সন্ধ্যে 6টা, রাত্রি 9টা এবং সকাল 9টা, সকাল 9, সন্ধ্যে 6 এবং রাত্রি, এটা আমার ক্লাস টাইমিং। সকাল 9টা চলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, প্রতিদিন চলে এসো। সন্ধ্যে 6টায় ম্যাথস, রিজনিং এবং যে সায়েন্সের ক্লাস চলে, এবং রাত্রি 9টায় চলে জিএস এর ক্লাস, মানে একদম চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস কিন্তু চলছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ইকোনমি এবং ইংলিশের ক্লাস কিন্তু চলছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর এরকম ইনফরমেশন চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাও।